হে এভরিওয়ান, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, প্রত্যেক রবিবারের মতো এবারেও বেরিয়ে পড়েছি। তবে এবারে দুজনে আর একা নয়, এবারে আছে আমাদের সাথে পলাশদা, লিজাদিরা। তো অনেক দিন পরে, প্রায় বিয়ের পরে ওদের সাথে প্রথম এবার এরকমভাবে বেরোনো হলো। তো কোথায় যাব ঠিক করে তো চলে আসা হলো রঙ্গোলি মলে। এই যে এখানে বাইক এন্ট্রি, এখানে বাইকটা পার্কিং করে তারপরে আমরা সবাই মিলে ঢুকবো এই মলটার ভেতরে। সবাই মিলে দেখো পার্কিং করার পরে হাঁটছি, আর এই পুচকুটাকে তো সারাদিন ওই মাতিয়ে রেখেছিল। খুব আনন্দ হয়েছে একসাথে সবাই মিলে অনেক দিন পর বেরোনো হলো বলে। আর এই যে এটা হচ্ছে মলের সামনেটা, এত এত ফুল গাছ দিয়ে সাজানো। আর এই দেখো কি সুন্দর আমি এই ফার্স্ট টাইম এই মলটাতে গেছিলাম। তো তোমরা কে কে এই মলে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মলটা অনেকটা বিশাল বড়, কিন্তু ফ্লোর অনেক কম, কিন্তু মানে লেন্থটাতে প্রচুর বড়। তো চলো যাওয়া যাক। আর ঢুকতে ঢুকতে দেখি এখানে কি সুন্দর কাঠগোলাপ হয়ে আছে, এত ভালো লাগছিল। কিন্তু পাড়ার যখন নিষেধ, আর গাছে হাত দিয়ে লাভ নেই। এই হচ্ছে মলের এন্ট্রিটা, দুধারে সব ফোয়ারাগুলো আছে আর সামনে ফুল গাছ দিয়ে সাজানো। সন্ধ্যাবেলা অনেক লাইট ছিল, তো আলো দিয়ে সাজানো মলটাকে সন্ধ্যাবেলা আবার দেখাবো। আর এখানে দেখো পুচকুটার ফটোশ্যুট করা হচ্ছে। আমরা তখন ঢুকে পড়েছি মলের ভেতরে, আর মলের এন্ট্রিটা ঠিক এটাই ছিল। সামনে ভ্যালেন্টাইন ডে গেছিলো বলে এরকম লাভ লাভে ডেকোরেশন। আর এই যে দেখো বাচ্চাদের একটা ট্রেনের মতো গাড়ি আছে, অনেক বাচ্চাই চাপছিল এই গাড়িটাতে। সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে বাচ্চাদের সাথে বাচ্চার একটা গার্জেনও অ্যালাউ, তাই এখানে বাচ্চাদের কোনো আর ভয় লাগবে না। আর এদিকে দেখো সফট টয়েসগুলো দেখে পুচকুটার কি আমাদেরই মনে হচ্ছিলো যে সব কিনে নিই। আর ভীষণ ইউনিক ইউনিক সফট টয়েস ছিল, তার ডিটেলসটা তোমাদের সাথে ব্লগের শেষে শেয়ার করছি। আর এখানে দেখো আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছি জুডিও। তো সেখানে আমরা ঢুকে দেখছিলাম ওখানে কী আছে। তো ঢুকলাম, আর কিছু কিনবো না সে আবার কি হয়, তাই টুকটাক যেগুলো কেনার ছিল একটু কিনে আর এখানে বিল করার ছিল। আর এখানে দেখো পুচকুটাকে আমরা সব বড়রা যখন কেনাকাটা করি, ও আর কি করবে, ও ওই জন্য নিজের মনের মতো করে খেলছে। আর তখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, তাই আমরা ওকে একটু সঙ্গ দিচ্ছিলাম। আর খুব ভালো লাগছিল যে ওর সঙ্গে ওই গেমটা খেলতে। পলাশদা, লিজাদি তখন ওদের একটু শপিং করে নিচ্ছিল, তাই আমরা ওকে একটু সঙ্গ দিচ্ছিলাম। আর ও আমাদের কাছে বেশ খুশিতেই ছিল এই খেলনাটা নিয়ে। বাচ্চারা তো জানোই এক জায়গায় বেশিক্ষণ স্থায়ী নয়, তাই ওখানে ওর আর ভালো লাগছিল না, তাই ওকে বললাম চ তুই আমাদের সাথে একটু ঘুরবি চ। তাই আমরা পরের স্টোরটাতে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি ইউনিক ইউনিক ম্যানিকিংগুলো আছে, ঈগল, বাজ পাখির মতো অনেক কিছু মুখোশ ওদের কাছে আছে। আর এই যে ও আমাদের সঙ্গে কি সুন্দর সময় কাটাচ্ছে, খুব ভালো লাগছিল ওকে নিয়ে সময় কাটাতে। আর ওর সবথেকে ভালো জিনিস কী জানো তো, কোনো বায়না নেই। এত কিছু দেখছে কিন্তু কোনো কিছুরও ওর বায়না নেই। আর ওকে দেখো বললাম যে যাবি আমার সঙ্গে, ও বললো না। তাই আমি ওকে একটু মজা দেওয়ার জন্য আমি নিজে নিজে এক্সেলারেটরে উঠে আবার ওটা দিয়ে নামছি, কিন্তু নামতে গিয়ে দেখি ওটা আবার বন্ধ। তাই কী আর করবো, অগত্যা হেঁটে হেঁটেই নামতে হলো। তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিয়ে, খুব খিদে পেয়ে গেছে, বেলাটাও অনেকটা হয়েছিল, তাই শপিং অনেকটা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। আর দেখো কতটা বড় এরিয়া নিয়ে এই ফুড কোর্টটা, আর অনেক অনেক ফুড কাউন্টার আছে। তাই আমরা সিট খুঁজে বসে পড়লাম। আর সব থেকে ভালো ওই মলটায় খুব বেশি ভিড় ছিল না, কালকে রবিবার হলেও অতটা বেশি ভিড়ের চাপ ছিল না। আর দেখো আমাদের খাবারও এসে গেছে এখানে। আমরা একটা কম্বো প্যাক নিয়েছিলাম, তো রাইসের কম্বো প্যাক ছিল, একটা চাউমিনের কম্বো প্যাক ছিল। তো ভালোই মোটামুটি কোয়ান্টিটিটা ছিল, দুজনের ভালোভাবেই হয়ে গেছিলো। আর আমরা সবাই মিলেমিশে খেয়েছিলাম ওটা থেকে। কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করে নিয়েছিলাম। আর নিচে নেমে দেখো এবার মলটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখছি যে কী কী কাউন্টার আছে। আর ও এখানে চুপ করে গাড়িটার ওখানটায় দাঁড়িয়েছিল। এই যে এখানটায় সবাই মিলে একটু ফটোশ্যুট করে নেওয়ার পরে আমরা চললাম আবার অন্যদিকে মলের। আর এইখানটা দেখো কি ভালো স্পেস, দেখে মনে হচ্ছে যেন কোনো গেমিংয়ের কিছু, কিন্তু না, এখানটা এখন ফাঁকাই আছে। এখানে অনেকগুলো স্টোর ওপেন হবে, তো কামিং সুন বলে হোর্ডিংও আছে। আর এই যে ওরা গেছে একটু বাইরে, তাই আমরা বসে একটু রেস্ট করে নিচ্ছিলাম তিনজনে মিলে। এই যে ও ফিরে গেছে, আর লিজাদিরা একটু বাইরে গেছিলো, তাই আমরা দুজনে মিলে এখানে একটু বসেছিলাম। আর দেখো তোমাদের বলেছিলাম না সফট টয়েসগুলো দেখাবো, ভীষণ ইউনিক ইউনিক ব্যানানা, স্টার শেপের, অনেক অনেক শেপের আছে, পেঙ্গুইন শেপ, চিলি শেপ, তো অনেক কিছু আছে। তো ইচ্ছা করছিল সবগুলো একসাথে কিনে নিই। পুচকুটাকে যখন ঘোরাঘুরি হয়ে গেছে ওকে জিজ্ঞেস করলাম কি রে বাড়ি যাবি, ও বললো না এখন যাব না, পরে যাব, মানে আরেক জায়গায় ঘুরবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে দেখি এত সুন্দর লাইট দিয়ে সাজানো, দিনের বেলার থেকেও যেন সন্ধ্যেবেলা আরও বেশি ভালো লাগছিলো লাইটিংয়ের জন্য। তো ওখান থেকে বেরিয়ে তোমাদেরকে এই যে পুরো মলটা একবার ভালো করে বাইরেটা দেখিয়ে নিলাম। দেখি এবার আমরা
ওখান থেকে বেরিয়ে পড়বো আরেকটা নতুন জায়গায়। তো এই যে আমরা এখানে চলেও এসেছি, আর তখন হেলমেট আর বাইক জমা রাখা হলো। তো গেস করো তো আমরা এখানে কোথায় এসেছি? সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা এসেছি বেলুড় মঠে। কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো যে সবাই তখন ফিরে পড়ছিল আর সব কিছুই বন্ধ হয়ে গেছিলো। তো তাও আমরা একবার ঘুরে এলাম, অনেক দিন পর গেলাম। এই জায়গাটায় গেলে একটা অদ্ভুত আলাদা শান্তি লাগে, বেশ ভালো লাগে, আর বারবারই মনে হয় যেতে ইচ্ছা করে মাঝে মাঝে। এই যে দেখো গেটটা কত সুন্দর লাইটিংয়ে লাগছে, কি দারুণ দেখতে লাগছিল চোখের সামনে, খুব ভালো লাগছিল। তখন দেরিও যেমন হয়ে গেছিলো আর আমাদের সাথে অনেক ব্যাগ ছিল বলে কেনাকাটার, তো আর ওই জন্য ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকে একটা চত্বর ঘুরে চলে এলাম। এই যে দেখো সবাই বেরিয়ে পড়ছে তখন বাঁশি দিচ্ছে বেরোনোর জন্য। তাও আমরা একটু একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে কতটা যেতে দেয় এরকম। তো অনেকটাই যেতে দিয়েছিল, কিন্তু তখন ঘাটটা বন্ধ হয়ে গেছিলো, তাই ওখান থেকে ফিরে আসতে হলো। আর এই যে দেখো পুচকুটা কত মজা করছে আমাদের সঙ্গে, একবার আমাতে আর লিজা দিতে, একবার ওর কাকা ইয়েতে আর পলাশ দাতে। ও এই করে করেই বেলুড় মঠটা এরকম করেই ঘুরছিল, আর আমাদেরও কিন্তু এই সঙ্গ দিতে আর ওর সাথে এইভাবে মজা করতে খুব ভালো লাগছিল। ওখান থেকে বেরিয়ে লিজাদি বললো এখানে নাকি খুব ভালো ভেলপুরিটা করে। ওরা আগে এসে ট্রাই করেছিল, আমরাই প্রথমবার খেলাম, সত্যি সত্যি খুব ভালো ভেলপুরিটা খেতে ছিল। আর সর্দি করেছে, তাও আইসক্রিম একটা তো মাস্ট খেতেই হবে। তো আমরা তারপরে একটা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। অনেক দিন পর এরম একসাথে বেরিয়ে ভীষণ মজা করলাম সবাই একসঙ্গে। আর পুচকুটা তো দেখতেই পেলে সারাদিন কী সুন্দর জমিয়ে রেখেছিল। তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো। টাটা।